মেলা উপলক্ষে একদিকে আলোয় মুড়েছে গঙ্গাসাগর, অন্যদিকে বেগুয়াখালীর বাসিন্দাদের নদী বাঁধ আশঙ্কায় ঘুম উড়েছে। গঙ্গাসাগরে অস্থায়ী স্নানঘাট তৈরিতে দেদার মাটি কাটার কাজ চলছে বেগুয়াখালীতে। এলাকাবাসীর ভয়, এভাবে মাটি তোলা হলে যে কোনো নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে গোটা গ্রাম। একদিকে মেলা উপলক্ষে সেজে উঠেছে গঙ্গাসাগর, অন্যদিকে নদী ভাঙনের আশঙ্কায় প্রহর গুনছে গঙ্গাসাগরের বেগুয়াখালী। গঙ্গাসাগর মেলার জন্য অস্থায়ী স্নানঘাট তৈরির কাজ চলছে 1 থেকে 6 নম্বর ঘাটে। সেজন্য বেগুয়াখালীর নদী বাঁধ সংলগ্ন এলাকা থেকে দেদার মাটি তোলা হচ্ছে, তাতেই চটেছেন এলাকাবাসী। বলেছিল কন্ট্রোল মানুষকে যে তোমরা মাটি নিচ্ছ, আবার তো না বলে শুনবে না, তোমরা নিচ্ছ, এই বাঁধটা সাইজ করে দিয়ে যাবে। একজন বললো যে আমরা সাহেবকে বলবো, এটাতে বলে উনি চলে গেছে। তার মধ্যে এই বাটিটা এইভাবে বাঁধটা সাইজ করে গেছে, এই বাটা এইভাবে সাইজ করে গেছে। কন্ট্রাক্টর মাটি কেটে নিয়ে গেছে, প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজই হয়নি। প্রশাসন থেকে মাটি নিয়ে চলে গেছে। আজকে গাঙ্গের নোয়া জল এলে এলাকা ভেসে যাবে। এই তো ধস নিয়ে এসছে, ধসে চলে যাবে। কিছুদিন আগেই বেগুয়াখালী এলাকার নদী ভাঙন রোধে জেলাশাসক ও মন্ত্রীর উপস্থিতিতে ম্যানগ্রোভের চারা বসানো হয়। সেই এলাকা থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে অস্থায়ী স্নানঘাট তৈরির জন্য। স্থানীয়দের দাবি, এই নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারি সংস্থার তরফে জানানো হয়েছে জেলাশাসক ও এসপির অর্ডারেই নাকি মাটি কাটা হচ্ছে নদী বাঁধ সংলগ্ন এলাকা থেকে। সাগরে গেছে, আমরা বাধা দিয়েছি, পঞ্চায়েত মেম্বারকে ডেকেছিলাম, পঞ্চায়েত মেম্বার নিজে এসেছিল, এসে বাধা দিয়েছে। দুজন ইন্সপেক্টর এসেছিল, এসে বলছে তোমরা ডিএমের কাছে যাও, বিডিও সাহেবের কাছে যাও, আমাদের উপর থেকে এসপি অর্ডার আছে। আর ওই বাঁধটা নষ্ট হয়েছে, আমরা তো এখানে বসবাস করি, আমাদের প্রত্যেক বছর জল উঠে, নোনা জল উঠে। সমস্যার কথা মেনে নিয়েছেন গঙ্গাসাগর পঞ্চায়েতের উপপ্রধান। কারণ দ্বীপের মধ্যে থেকে মাটিটা তুলে তো ওয়াশ আউট হয়ে যাচ্ছে প্রতি বছর, সেক্ষেত্রে একটু প্রতিবাদ হচ্ছে, মানুষজনকে বুঝিয়ে কাজটা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই পাড় বাঁধানোর কাজ যদি প্রত্যেক বছর চলতে থাকে, তাহলে একদিন হয়তো গণবিক্ষোভ হবে। সামান্য মাটি লাগছে, সেই সামান্য মাটি দিয়ে বাদ করে এখন মেলাটা হচ্ছে। এর একটি চূড়ান্ত পর্বে একটি স্থায়ী বন্দোবস্ত করার প্রয়োজন আছে। পুলিশকে বলেছি যে ডিএম এর পারমিশন রয়েছে। হ্যাঁ, আমি বলছিলাম যে ডিএম এর পারমিশন রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে এখানে যে নদী বাউন্ডারিটা আছে, একদম সামনে তো বঙ্গোপসাগর, যখনই কোনো ডিজাস্টার হয় আমাদের এই বাঁধের উপর দিয়ে স্লাইন ওয়াটার কী করে ধান ক্ষেতের উপর উপচে পড়ে। তাই রিকোয়েস্ট করছি স্যার, এই জায়গাতে এই জিনিসটা কিন্তু করবেন না। বলা সত্ত্বেও তো সেটা কিন্তু পরবর্তী সময় সেটা কিন্তু বন্ধ করেনি। দুর্বল নদী বাঁধ সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অনুমতি দিল কে, উঠছে প্রশ্ন। এ নিয়ে শাসক দলকে নিশানা করেছেন বিরোধীরা। এটা আপামর জনসাধারণ, সাগরদ্বীপবাসী সবাই জানে, তৃণমূল কংগ্রেসের কয়েকটা নেতাই যথেষ্ট সাগরদ্বীপকে মানচিত্র থেকে মুছে ফেলতে। এইভাবে গঙ্গাসাগরকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুখে বলুক, উনি কিছু করতে পারবেন না, কারণ এই সমস্ত অবৈধ কাজের সাথে তৃণমূল নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়। স্থানীয়দের দাবি, বেগুয়াখালী এলাকায় নদী বাঁধের বেহাল দশা। তাদের আশঙ্কা, এভাবে দেদার মাটি তোলা হলে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে গোটা গ্রাম। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন, চাইছেন সকলেই। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।